ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত জানাই। বলে রাখছি, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে, যাতে আমি পরের ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন তাড়াতাড়ি পাও। আমার ভিডিওগুলো দেখো, আশা করছি তোমরা ম্যাথে অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমি পড়ানোর চেষ্টা করছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগে থাকবে। আমি স্কুলে স্বাধীনতা দিবস পালন করি, এরই আরেকটি উপ-একক টগর ফুলের সংখ্যা জানি। এইটা আজকে তোমাদের সমাধান করে দেখাবো। পৃষ্ঠা হচ্ছে 69-70। তোমরা পরপর ভিডিওগুলো দেখো একের পর এক, আশা করছি সব বুঝতে পেরে যাবে, কোনো অসুবিধা থাকবে না। ম্যাথের প্রতি তোমাদের আরো বেশি আগ্রহ জন্মাবে, ম্যাথ অনেক সহজভাবে সমাধান করতে পারবে। যাদের ম্যাথ খুব কঠিন লাগে তাদের কাছে ম্যাথ অনেক সহজ হয়ে যাবে। তোমরা ভিডিওটি একটু খেয়াল করো। দেখো কি বলছে, এটা একটা টগর ফুলের গাছ। আচ্ছা, টগর ফুলের রং কি বলতো? তোমরা সবাই জানো সাদা তো টগর ফুলের রং। তাহলে দেখো, একটি গাছে 112টি টগর ফুল ফুটেছে। প্রতি গাছে সমসংখ্যক ফুল ফুটে থাকলে এরকম 3টি গাছে কটি টগর ফুল ফুটেছে? দেখো, এই একটা টগর ফুলের গাছের ছবি আঁকা আছে। টগর ফুলের গাছে কটা করে টগর ফুল ফুটেছে? 112টা করে টগর ফুল ফুটেছে। বেশ, তাহলে 112টা করে টগর ফুল ফুটলো, তাহলে 3টে গাছে এরকম কটা টগর ফুল ফুটেছে তোমাদের হিসাব করতে হবে। তাহলে দেখো, 112কে আমি যদি কার্ডের সাহায্যে লিখি তাহলে খুবই সহজ। দেখো তো, প্রথমে 3টে সংখ্যা আছে মানে আমাদেরকে শতক কার্ড লাগবেই। তাহলে 1 আছে মানে একটা শতকের কার্ড লাগবে, আবার 1 আছে মানে একটা দশকের কার্ড মানে 10, আর 2 মানে দেয়। দেখো কত ইজিলি লিখতে পারলাম, তাই তো? তাহলে 2 মানে দুটো এককের কার্ড, 1 মানে একটা দশকের কার্ড, আর 1 মানে একটা শতকের কার্ড। সেটাই এখানে লেখা হয়েছে। দেখো, 110 আর 2, এই 2টা এই 10টা আর এই 100টা এই। দেখো এবার বুঝতে পারলে? তাহলে 112টাকে আমরা এইভাবে লিখতে পারলাম। এবারে কি, কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে গুণ করতে হবে। আগের গুণগুলো আমি করছিলাম। তাহলে আমার কাজ কি, 100 গুণ 3 কত হবে? 3 100 300, নামটা তো পড়েইছ। 3 10 30, 10-এর নামটা পড়েছ। 3 দুগুণে 6। দেখো, বোঝা গেল? এবারে কত হবে একক দশক শতকে? তাহলে 3টে যে আমরা গুণফল পেলাম, পরপর লিখে দিই। 330 আর 6। বোঝা গেল? এবার যোগ করো, শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, তার সাথে 6 যোগ করলে 6, শূন্যর সাথে 3 যোগ করলে 3, এখানে কিছু নেই, 3 বসে গেল। আর 3-এর নিচে দেখো কিছু নেই। তাহলে কত হলো? 336টি টগর ফুল ফুটেছে। বেশ, তাহলে দেখো, গুণ আমরা দুটো তিনটে পদ্ধতিতে শিখেছিলাম। এটা ধরো প্রথম পদ্ধতি, এটা দ্বিতীয় পদ্ধতি। তাহলে দ্বিতীয় পদ্ধতি কি কি? প্রথমে একক যাব, তারপরে দশক যাব, তারপরে শতক যাব। দেখো তীর চিহ্ন তোমরা ফলো করো। তাহলে 2-এর সাথে 3 দুগুণে কত হলো? 6। 3 একে কত? 3, আবার 3 একে 3। তাহলে মোট কটা টগর ফুল ফুটেছে? 336টি। তাহলে এই ফাঁকা বক্সে লিখে দিই 336টি। তাহলে এখানেও লেখো, এরকম ভাবে লিখে লিখে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের গুণ্য গুণক গুণফল কি বুঝতে কোনো অসুবিধা হবে না। গুণ্য হলো কি, যে সংখ্যাকে আমরা গুণ করছি সেটা হলো গুণ্য। গুণক কি, যে সংখ্যা দ্বারা বা দিয়ে গুণ করছি তাহলে হলো গুণক। আর গুণ করে যে ফলাফল পাচ্ছি সেটা পেলাম আমরা গুণফল। বোঝা গেল? তোমরা বুঝতে পেরেছো? টগর ফুলের সংখ্যা জানি, এর প্রথম সমস্যাটা, অঙ্কটা বুঝতে পারলে। এবার দেখো পরেরটা কি বলছে। ধর্মতলা থেকে কামারপুকুরে যাওয়ার 4টি বাস ছাড়ছে। আচ্ছা, কামারপুকুর জায়গাটায় কার জন্মস্থান বলতে পারো? শ্রীরামকৃষ্ণর। কামারপুকুর জয়রামবাটি, শ্রীরামকৃষ্ণ সারদামার জন্মস্থান। তাহলে ধর্মতলা থেকে কামারপুকুরে যাওয়ার 4টি বাস ছাড়ছে। খুব ভিড় হয়েছে বাসগুলোতে। প্রতি বাসে 113 জন যাত্রী যাচ্ছেন। 4টে বাসে মোট কতজন যাত্রী যাচ্ছেন সেটা বলতে হবে। বেশ, তাহলে 1-এর বেশি হলে আমরা তখন কি বলছি? গুণ করে বলছি, তাই তো? তাহলে এটা একটা গুণের সমস্যা। একটা বাসে 113 জন করে যাচ্ছে, তাহলে 4টে বাসে কতজন করে যাবে? তাহলে আমরা কি বলবো?
গুণ করে বলবো 4টে বাসে কতজন করে যাচ্ছেন। তাহলে 113কে আমরা ভাঙবো। দেখো 1 আছে মানে একটা শতকের কার্ড, 1 আছে মানে একটা দশকের কার্ড, আর 3 আছে মানে 3টে এককের কার্ড। বেশ, তাহলে এই ফাঁকা বক্সে এরকম করে করে লিখে নাও। তাহলে 100, তারপরে 10, তারপরে 3। কত দিয়ে গুণ করছি? 4 দিয়ে। দেখো এর মতো লিখি, 4 দিয়ে গুণ করছি, এর মতো লিখি, 4 দিয়ে গুণ করলাম। বুঝতে পারছো? তাহলে 4 100 400, আগেই তো নামটা শিখেছো 100, 100 একে 100 করে করে নামটা শিখেছো। তারপরে 10, 10 গুণ 4 কত হবে? 40, আর 3 গুণ 4 কত হবে? না 3 4 12। দেখো আমি স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে তোমাদের পড়াচ্ছি, যাতে করে তোমাদের কোনো অসুবিধা না হয়। তোমরা আমার ভিডিও ফলো করো, দেখবে অঙ্কে অনেক কিছু শিখতে পারবে, অনেক তোমাদের ফলাফল ভালো হবে। যারা অঙ্কে কাঁচা আছো তারা ভিডিও ধীরে ধীরে ফলো করো, দেখবে অনেক এক্সপার্ট হয়ে গেছে তোমরা। অঙ্কে আর কোনো জড়তা থাকবে না, আর কোনো ভয় থাকবে না অঙ্ক নিয়ে। তাহলে দেখো 400 উপরে লিখলে, এরপরে 40 লিখলে, এরপরে 12 লিখলে। তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, তার সাথে 2 যোগ করছি 2, 4-এর সাথে 0 যোগ করলে 4, তার সাথে 1 যোগ করলাম 5, আর এই 4-এর নিচে কিছু নেই মানে 4। বোঝা গেল? এবারে দেখো দ্বিতীয় পদ্ধতি, এটা গেল প্রথম পদ্ধতি। এবারে দ্বিতীয় পদ্ধতিতে আমরা কি করব? গুণ করব। কতর সাথে কত গুণ করছি? 113-র সাথে 4 গুণ করছি। তাহলে কি একক আগে হবে, তারপরে দশক হবে, তারপরে শতক। বুঝতে পারলে? 3 4 12, যেহেতু দুটো সংখ্যা তাহলে এককটা এখানে থাকবে, দশকটা মাথায় বসবে হাতে রাখার মতো। 4 একে 4 যোগ 1 কত হলো? 5, আর 4 একে 4। তাহলে কত উত্তর পেলাম? 452। তাহলে একটা বাসে যদি 113 জন করে যাত্রী যায়, তাহলে 4টে বাসে মোট কতজন যাবে? 452 জন। এই বক্সে ফিল আপ করে দিলাম। দেখো কত সুন্দর করে অঙ্কগুলো করছি, তোমরাও ধীরে ধীরে করো, দেখবে তোমাদের অনেক ভালো লাগবে। তারপরে দেখো এটা তাহলে কি পেলাম? যেটার সাথে গুণ করছি সেটা হলো গুণ্য, যেটা দিয়ে গুণ করছি সেটা হলো গুণক, এটা হলো গুণফল। এটা গেল 69 পেজের সমস্যা, অঙ্কগুলো সমাধান করলাম। এবারে 70 পেজে কি আছে চলো দেখা যাক। দেখো 70 পেজে কি আছে? বাবা, 3 নম্বরের সমস্যাটা, বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন। প্রত্যেক শাড়ির দাম কত করে বলছে? 275 টাকা। বাবা মোট কত টাকার শাড়ি কিনলেন, বা বাবা দোকানিকে মোট কত টাকা দিলেন? এটা গেল 3 নম্বর সমস্যা। এবারে এটাকে আমাকে সমাধান করতে হবে। তাহলে দেখো পুরো বক্সটাই ফাঁকা, তাহলে তোমাদেরকে আগে যেরকম ভাবে করেছো তেমন ভাবে করতে হবে। তাহলে কি করব? এখানে 275, তাই তো? তাহলে 275 এখানে লিখলাম। তাহলে আমি কি বললাম? 2 মানে কি? দুটো শতকের কার্ড, 7 মানে 7টা দশকের কার্ড, 5 মানে 5টা এককের কার্ড, তাই তো? তাহলে এবারে কত দিয়ে গুণ করছি? দোকানে গিয়ে কটা শাড়ি কিনলেন? 2টো শাড়ি, তাহলে 2 দিয়ে গুণ হবে এখানে। তাহলে এটা কত লিখবো? 200 গুণ 2, এই এটা 200টা এখানে বসছে, এবারে 70টা এখানে বসবে, 70 গুণ 2, আর 5টা এখানে বসবে, 5 গুণ 2। হ্যাঁ দেখো যেমন আছে তেমন ভাবে আমি বসিয়ে দিলাম। তাহলে কত হবে? 200 ইন্টু 2 করলে 200 2 400। বেশ, 400 হলো। তারপরে কত হবে? 70 ইন্টু 2, 7 দুগুণে 14, 140। 5 ইন্টু 2 দেখো 10 হলো। এবার আমাকে 3টে বক্স ফিল আপ করলাম। প্রথমটা 400, 140, 10। এককের নিচে একক লিখবে, দশকের নিচে দশক লিখবে, শতকের নিচে শতক লিখবে, তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হবে না। তারপরে দেখো তাহলে যোগ করো, শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, আবার 0 যোগ করলে 0। তাহলে 0-র সাথে 4 যোগ করলে 4, আবার 1 যোগ করলে 5, আর 4 আর 1 কত হলো? 5। বোঝা গেল? তাহলে দ্বিতীয় পদ্ধতি আবার করতে হবে।
দ্বিতীয় পদ্ধতি কি না, 275-এর সাথে 2 গুণ করতে হবে। কিভাবে করব দেখো, তাহলে এককের সাথে একক করব, দশকের সাথে দশক, শতকের সাথে শতক। তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে থাকলো 1, 7 দুগুণে 14 আর 1-এ 15-র 5, আবার হাতে থাকলে 1, 2 দুগুণে 4 আর 1-এ 5। দেখো, বুঝতে পারলে? তাহলে দেখো, প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি দুটো পদ্ধতিতেই আমরা কত পেয়েছি? 550 পেয়েছি। তাহলে বাবা মোট 550 টাকার শাড়ি কিনলেন। বাবা মোট 550 টাকার শাড়ি কিনলেন। তাহলে এবার তোমরা গুণ্য, গুণক, গুণফল কোনটা সেটা তোমরা পাশে পাশে লিখে নাও। এবার দেখো, সব গুণগুলো করার পরে আমরা কি করছি, কার্ড দিয়ে সেটা হাতে নাতে আমরা যাচাই করছি। তাহলে হাতে কলমে কাজ কি, কার্ড দিয়ে তোমাদের দেখতে হবে যে গুণটা করে গুণফল পেলে সেটা তোমরা সঠিক পেলে কিনা। বোঝা গেল? তাহলে এবারে দেখো, কার্ড দিয়ে হাতে কলমে আমরা যাচাই করে দেখছি। তাহলে 275, আমি এখানে লিখেছি 200 প্লাস 70 প্লাস 5। তাহলে 200 মানে কটা শতকের কার্ড লাগবে? দুটো। 70 মানে কি 7টা দশকের কার্ড, আর 5 মানে কি 5টা এককের কার্ড। বুঝতে পারলে? তাহলে এটা 275-কে আমরা এই 2 দিয়ে গুণ করছি। তাহলে 2 দিয়ে গুণ করা মানে দুবার যোগ করা, দুবার গুণ করা যা, দুবার যোগ করা, তাই। তাহলে দেখো, 275-এর সাথে 275, তাহলে একবারে একটা বক্সে 275 ওয়ালা কার্ড থাকবে আর আরেকটা বক্সে 275 ওয়ালা কার্ড থাকবে। তাহলে এখানে 275 মানে কি, দুটো এই 1 শতকের কার্ড, 7টা দশকের কার্ড, 5টা এককের কার্ড। আবার দেখো, দুটো শতকের কার্ড, 7টা দশকের কার্ড, 5টা এককের কার্ড। বোঝা গেল? তাহলে কত হবে, টোটাল করলে শতকের কার্ড কাউন্ট করো, 1টা 2টো 3টে 4টে, 1টা 2টো 3টে 4টে। তারপরে দেখো, দশক কাউন্ট করো, 1টা 2টো 3টে 4টে, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14টা, 14টা দশকের কার্ড। আর শতক দেখো, এই একক দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এইটা টোটাল আছে তোমার, এককের কার্ড 10টা আছে, দশক আছে 14টা, আর শতক আছে 4টে। তাহলে 10টা এখানে কি একসাথে কি গ্রুপিং করতে হবে, কারণ 9টার বেশি হয়ে যাচ্ছে। তাহলে সেইটা চেঞ্জ হয়ে তাহলে কতগুলো থাকবে, আর কিছু থাকবে? কিছু থাকবে না। তাহলে 10কে আমরা কি করছি, 10 যোগ 0 করছি। তাহলে দেখো, এককের কার্ড আর একটাও পড়ে নেই, সেটা দশকে চলে যাচ্ছে। তাহলে দশকে কত ছিল, 14টা আর 1-এ 15টা। তাহলে এখানে 5টা থাকবে দেখো, আর এইটা 10টা দশকের কার্ড মিলে একটা শতকের কার্ড হয়। তাহলে এই একটা কার্ড এখানে চলে যাচ্ছে। তাহলে এখানে এখন দশকের কার্ড কটা পড়ে রইলো, 1টা 2টো 3টে 4টে, আর এই একটা 5টা। তাহলে দেখো, 5টা পড়ে রয়েছে না, 1 2 3 4 5, একটাও একক নেই। আর শতক দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 5টা শতক মানে কত, 500, আর 5টা দশক মানে 50, আর একক কিছু নেই। তাহলে 500 যোগ 50 যোগ 0, তাহলে কত হলো, 550। দেখো, আমরা হাতে কলমে কার্ড দিয়ে এই যোগটা যাচাই করতে পারলাম। তাহলে গুণ দুবার মানে দুবার যোগ, সেখান থেকে আমরা যে রেজাল্ট পেলাম, যোগ করে করে আর গুণ করে করে যে রেজাল্ট পেয়েছিলাম সেটা একই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।